আপনি যদি এই রাত্রটাকে যদি যত ধরনের প্রযুক্তি রয়েছে এই প্রযুক্তিগুলি দিয়ে যদি আপনি কোরআন হাদিস যদি ঘাঁটতে থাকেন শবে বরাত দিয়ে খুঁজে পাবেন না। আজকে আমাদের একটা ইমানি পরীক্ষা চলবে। জোরে বলুন তো কি পরীক্ষা হবে? একটা ইমানি পরীক্ষা হবে। কেন বললাম ইমানি পরীক্ষা? আপনারা জানেন 14ই ফেব্রুয়ারি আবার আরেকটা দিবস আছে। এই দিবসটাতেই পড়ে গেছে এবার লাইলাতুন নিসফি মিন শাবান, মানে ভালোবাসার দিবসে, শাহরু রমাদানের আগে ভালোবাসার দিবসে শবে বরাত। ভালোবাসার দিবসে বলেন তো কি? তো ভালো হয়েছে, এটা আমাদের জন্য ভালো হয়েছে। আসলে কেন ভালো হয়েছে? যে আসলে আমরা কাকে ভালোবাসি আজকে প্রমাণ দেওয়ার দিন, ঠিক কিনা বলেন? আমরা আসলে কাকে ভালোবাসবো? ভালোবাসা আল্লাহ তাআলার অবারিত একটা নিয়ামত। আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারা এটা অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। আর আল্লাহকে ভালোবাসতে হলে আলাদা কিছু মুহূর্তের প্রয়োজন আছে। আমি মনে করি আজকের রাত্রটা আমাদের জন্য অনেক বড় গনিমত। আল্লাহকে ভালোবাসার জন্য যে সময়টা প্রয়োজন, আল্লাহ বান্দারে ভালোবেসে নেবেন যেই সময়ে প্রথম আকাশে চলে আসেন, এসে বান্দাকে ডাক দিবেন কার কি প্রয়োজন, এবং আল্লাহ নিজে বলবেন ওহিব্বুকা, আমিও তোমারে ভালোবাসলাম। সুবহানাল্লাহ পড়েন। আজকের রজনীতে আল্লাহ তাআলা প্রথম আকাশে চলে আসবেন। সুতরাং মুমিন ভালোবাসবে আল্লাহকে। কাকে ভালোবাসবে? আল্লাহকে। এই আল্লাহকে ভালোবাসার জন্য আমাদের জন্য আজকের এই রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। আমরা প্রস্তুত তো সবাই? সবাইকে প্রস্তুত? আল্লাহ আমাদেরকে তার ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন। শবে বরাত হলো ফার্সি শব্দ। সব মানে হলো রাত, আর বরাত মানে হলো মুক্তি অথবা ভাগ্য পরিবর্তন অথবা মুক্তি। বারাত নামে কোরআন একটা সূরায় আছে, বারাত মিনাল্লাহি ওয়া রাসূলু, বারাত মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যাকে আরেকটা নামকরণ করা আছে, আমরা যে সূরা বলে চিনি সেটা হলো সূরাতুত তাওবা। কি বলা হয়? কোরআনে 114টা সূরা রয়েছে, তার প্রত্যেকটা শুরুতেই কিন্তু বিসমিল্লাহ রয়েছে। কোরআনে একটা সূরা আছে যার শুরুতে কি নেই, সেটার নাম হলো সূরাতুত তাওবা। সেটার নাম কি? এটাকে সূরা বারাও বলা হয়, মানে মুক্তি। সব মানে ফার্সি অর্থাৎ রাত, আর বারাত মানে হলো মুক্তি, মুক্তির রাত। তার মানে আল্লাহ তাআলা এই রাত্রিতে বান্দাকে মুক্ত করার জন্য, আজাদ করার জন্য একটা স্পেশাল ডে এবং রাত, নাইট আল্লাহ তাআলা তার উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মজা করে আলহামদুলিল্লাহ বলবেন না? এই রাত্রটা হলো মুক্তির রাত। জোরে বলেন কি রাত? মুক্তির রাত। আপনি যদি এই রাত্রটাকে যদি যত ধরনের প্রযুক্তি রয়েছে এই প্রযুক্তিগুলি দিয়ে যদি আপনি কোরআন হাদিস যদি ঘাঁটতে থাকেন শবে বরাত দিয়ে খুঁজে পাবেন না। পাওয়া যাবে? কোরআনের ভাষা কি? আরবি। জোরে বলেন কি? হাদিসের ভাষা কি? আরবি। কোরআনের ভাষা হাদিসের ভাষা, আর শবে বরাত আরবি না ফার্সি? তাহলে খুঁজে পাবেন? যেমন খুঁজে পাবেন না রোজা। আমরা রোজা রাখি না, রমজান রোজা রাখি না। কোরআন শরীফে কোথাও পাবেন রোজা বলে? হাদিসে কোথাও পাবেন না। কেন পাবেন না? এই ভাষাটা হলো ফার্সি আর ওই ভাষাটা হলো আরবি, খুঁজে পাবেন না। আমরা নামাজ পড়ি, নামাজ বলে থাকি নামাজ। আপনি নামাজ এটা কি ফরজ, সুন্নত, মুস্তাহাব? কোনটা বলেন তো? ফরজ। ফরজ জিনিস আপনি কোরআন থেকে বের করতে চাচ্ছেন নামাজ দিয়ে ক্লিক করলেন, গুগলে সার্চ করলেন, ক্রোমে, মজিলায় সার্চ দিলেন, পাবেন তো? বলে নামাজ বলে কি কোরআনে কোনো শব্দ পাবেন আপনি? পাবেন না। কেন পাবেন না? নামাজ ফার্সি শব্দ আর সালাত আরবি শব্দ। সালাত শব্দ দিয়ে ক্লিক করার অসংখ্য আয়াত কোরআন থেকে আপনি পেয়ে যাবেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, অসংখ্য আয়াত আপনি পেয়ে যাবেন। সুতরাং যদি কেউ বলে থাকি যে শবে বরাত নাই, কোরআনে নাই, হাদিসে নাই, পালন করা যাবে না, ওনার কথাটা কিন্তু ঠিক আছে, 100% ঠিক আছে। কি বলেন? ঠিক কিনা বলেন আপনারা? আপনারও তো একমত হওয়ার কথা। শবে বরাত যে ব্যক্তি বলবে শবে বরাত কোরআন হাদিসে কোথাও নাই, উনি 100% সত্য কথা বলেছেন। কি 100% বলে নাই? কেমনে পাবেন? শবে বরাত হলো ফার্সি শব্দ, আর কোরআনের ভাষা
বুঝলেন আমার কথাটা? কোরআনের ভাষা কি? হাদিসের ভাষা কি? তো শবে বরাত আপনার কোরআন হাদিসে পাবেন কেমনে? হ্যাঁ পাবেন। কেমনে পাবেন? বিশ্বনবী বলেছেন লাইলাতুন নিসফি বলে ক্লিক করো, শবে বরাত তুমি পেয়ে যাবা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য হাদিস রয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে। লাইলাতুন নিসফি মিন শাবান মানে হলো শাবানের মধ্যবর্তী রাত। শাবানের মধ্যবর্তী রাত মানে 14 তারিখ দিবাগত রাত, এটা হলো শাবানের মধ্যবর্তী রাত। আরবিতে এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। এই আরবি টার্মটা সবাই বলেন তো আমার সাথে, লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন মানে হলো সব রাত। লাইলাতুন মানে কি? সব অথবা রাত। আর নিসফুন মানে হলো অর্ধেক। আর মিন শাবান কিসের অর্ধেক? রাসূল ক্লিয়ার করে দিয়েছেন, রজবের অর্ধেক না, রবিউস সানির অর্ধেক না, রবিউল আউয়ালের অর্ধেক না, মুহররমের অর্ধেক নয়, বরং শাবান মাসের। কোন মাসের? আরবি 12টি মাসের শাবান মাসের মধ্যম রাত্রিটা, মধ্যবর্তী যে রাত, এই রাত্রটাকে হাদিসের ভাষায় বিশ্বনবী বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান। একসময় আমাদের দেশে ফার্সির প্রভাব ছিল, উর্দুর প্রভাব ছিল, মানে উর্দু ভাষাভাষী ছিল বেশি, ফার্সির প্রচলন ছিল বেশি। মুহাক্কিক উলামায়ে কেরাম, মুহাক্কিক মুহাদ্দিসিনে ইজাম যারা হাদিস নিয়ে গবেষণা করেন, ইতিহাস নিয়ে গবেষণা করেছেন, ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে যারা গবেষণা করেছেন, মানুষকে আমলের দিকে যারা আহ্বান করেছেন, এক সময় তাদেরকে খুঁজে দেখেন এরা অধিকাংশ হলো উর্দু ভাষাভাষী, ফার্সি ভাষাভাষী। যার কারণে এই হাদিসের এই টার্ম, এই শব্দটাকে তারা তাদের ভাষায় প্রচলন করেছিলেন শবে বরাত। আপনি শেখ সাদি, তিনি কি আরবি ভাষাভাষী ছিলেন? ফার্সি ভাষাভাষী ছিলেন। হ্যাঁ, পারস্যের তিনি কবি ছিলেন। আল্লামা কবি ইকবাল উর্দু ভাষাভাষী ছিলেন। এদের কত রকমের অমীয় বাণী আমাদের কাছে প্রচলন রয়েছে, যেগুলিকে আমরা আমাদের রত্ন বলে আমরা প্রচার প্রসার করে থাকি, গ্রহণ করে থাকি, যেগুলি মিলে যায় কোরআন এবং হাদিসের সাথে, যার সাথে কোরআন এবং হাদিসের কোনো সংঘর্ষ নেই বিধায় এদের অনেক কথাগুলি কিন্তু আমরা মেনে নিয়েছি। কারণ কথা সুন্দর, আমল করতে সুবিধা, অন্তরে গেঁথে যায়, এই কারণে তাদের কথাগুলি কিন্তু আমরা রিসিভ করে নিয়েছি। তৎকালীন সময়ের ফার্সি ভাষার প্রচলনটা বেশি ছিল বিধায় এই লাইলাতুন নিসফি মিন শাবানের এই আরবি শব্দটাকে ব্যবহৃত না হয়ে তাদের ভাষায় শবে বরাত প্রচলন হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে রাত্রটা আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন, অসংখ্য হাদিস রয়েছে। কি রয়েছে? অসংখ্য হাদিস রয়েছে। এই রাত্রের ফজিলত, মর্তবা, মর্যাদা এত বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই রাত্রিতে তিনি ইবাদত করে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই রাত্রিতে আমল করেছেন খোদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করে দেখিয়েছেন, কি ধরনের আমল হতে পারে এই রাত্রিতে, আমরা একটা একটা করে শুনবো। এক নম্বরে হলো এই লাইলাতুল নিসফি মিন শাবানের মর্তবা। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসের বাণী। এই হাদিসটি এসেছে সুনান ইবনে মাজাহ সিয়াসিত্তার একটা গ্রন্থ, 1390 নম্বর হাদিস, আর সহিহ ইবনে হিব্বান 5665 নম্বর হাদিস। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। বিশ্বনবী শাবানের এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবানের মধ্যবর্তী রাতে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের কাছে তিনি আগমন করেন,
লায়াত্তালিউ মানে আবির্ভূত হন, পৃথিবীর মানুষের কাছে তিনি আগমন করেন। সুবহানাল্লাহ পড়েন। লায়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান লিজামিই খালকিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি। বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা কেন আসেন? উদ্দেশ্য একটা। কয়টা উদ্দেশ্য? একটা। সেটা হলো ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবানে মানুষের কাছে এসে তিনি সব মানুষকে ক্ষমা করে দেন। বাইসা বাইসা ক্ষমা করে না, সবারই ক্ষমা করে, সবাইকে ক্ষমা করেন। ইমান রয়েছে যার, ন্যূনতম ইমান যার রয়েছে, আল্লাহর হাবিব বলেন বান্দার হক রিলেটেড যদি কিছু না হয় আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। লি জামিই খালক বলা হয় নাই। ফিলিস্তিনে বনি ইসরায়েলে অসংখ্য নবী রাসূল এসেছে, বিশেষ করে এদেরকে ক্ষমা করা হবে। মক্কায় আল্লাহর নবী এসেছেন, মদিনা রাসূল 10 বছর রাজত্ব করেছেন, এই মক্কা মদিনার জন্য আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সিরিয়ায় অসংখ্য নবী রাসূলের পদচারণা হয়েছে, সেখানকার লোকদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। দামেস্কের মানুষদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এমন দেশভিত্তিক কোনো কথা আল্লাহ রাসূল বলে নাই। বিশ্বনবী বলেছেন কি লিজামিই খালকি, সব মানুষকে ক্ষমা করে দেওয়া হয়। হ্যাঁ, সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবেন, তবে শুধু 2টা লোকের ক্ষমা করবেন না। কয়টা শ্রেণী? ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন। আপনি মুশরিক তো মাফ নাই, আপনি বিদ্বেষ পোষণকারী, আপনি হিংসুট্টা মানুষ আছে কি নাই? আরেকজনের ভালোটা আপনার কলবে সয় না, আপনার অন্তরে সয় না। এটা এই 2 শ্রেণীর মানুষকে ছাড়া আল্লাহ তাআলা সব শ্রেণীর মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য মানুষের কাছে আসেন। সুবহানাল্লাহ। এটা কোন রাতে আসেন? শাবানের মধ্যবর্তী রাত। জোরে বলেন কোন রাতে? শবে বরাতে আল্লাহ তাআলা নিজে এসে বান্দাকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ পড়েন। অন্য কোন রাতে এসে ক্ষমা করেন এমনটি বলা এভাবে এখানে হয়নি, বরং এই রাত্রিতে এসে আল্লাহ তাআলা ক্ষমা করেন। ফজিলত আছে কি নাই? সবাই বলবেন ফজিলত আছে কি নাই? এই হাদিসটা আর কোথায় কোথায় আসছে? যে হাদিসটা আমি আপনাদের সামনে বললাম, এই হাদিসটা আর কোথায় কোথায় আসছে? এই হাদিসটি এসেছে মুসনাদে বাজ্জার হাদিস নাম্বার 2754, মুসনাদ ইসহাক বিন রাওয়াহা হাদিস নাম্বার 1702, আল মুজামুল আওসাদ হাদিস নাম্বার 6776, আল মুজামুল কবির হাদিস নাম্বার 215, সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1390, মুসনাদ শামিন হাদিস নাম্বার 203, মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 30479, শুআবুল ঈমান হাদিস নাম্বার 6204। অসংখ্য হাদিস গ্রন্থে এই হাদিসটি এসেছে। সুতরাং লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের গুরুত্ব কম না বেশি? এক বাক্যে সবাই বলবেন ফজিলত আছে কি নাই? এই রাতের কথা হাদিস শরীফে আছে কি নাই? এবার আসেন এই রাত্রিতে কি আমল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কি আমল করেছেন? আল্লাহর হাবিবের যে কয়জন স্ত্রী ছিলেন তার ভিতরে একজন স্ত্রী ছিলেন কুমারী, যে স্ত্রীকে রাসূল অনেক ভালোবাসতেন। তার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা তাকে কেন বলা হয়? ওই যে বাবার নাম আবু বকর সিদ্দিক, বাবার নাম কি? আবু বকর সিদ্দিক, এখানে তার নাম এসে সিদ্দিকা বলা হয়, মানে সত্যায়নকারীর মেয়ে। তিনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কথাটাই আমরা শুনি হাদিস থেকে। তিরমিজি শরীফের 739 নম্বর হাদিসে তিনি বলেন আয়েশা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন তিনি বলেন ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, একদা রাত্রিতে আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেলেছি। ফাখরাজতু আতলুবু, আমি তাকে খুঁজে পাওয়ার জন্য বের হয়ে গেলাম। ফাইদা হুয়া বিল বাকি রাফিউন রাসহু ইলা সামা, এই অবস্থায় তাকে আমি জান্নাতুল বাকিতে পেয়ে গেলাম, মদিনার সবচেয়ে বড় কবরস্থান, যেখানে 10,000 ঊর্ধ্বের সাহাবার লাশ কবরস্থ করা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতুল বাকি, বাকিয়ে গারকাত রাসূলের রওজা তার একদম পাশে, হেঁটে গেলে 1 থেকে 1.5 মিনিট লাগবে
বা তার চেয়েও কম লাগবে কবরস্থানে ঢুকতে। এই কবরস্থানের ভিতরে রাসূলের স্ত্রী আয়েশা বলেন, লাইলাতুন নিসফি মিন শাবানে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে পেয়ে গেলাম। এমন অবস্থায় পাইলাম রাফিউন রাসুহু, তার মাথাটা উঁচু করা ইলাস সামা, আকাশের দিকে, মানে আকাশের দিকে দুই হাত তুলে তিনি মাথা উত্তোলন করে দোয়া করছেন। সুবহানাল্লাহ পড়েন। আকাশের দিকে মাথা উত্তোলন করে হাত তুলে তিনি কি করছেন? দোয়া করছেন। ফাকালা ইয়া আয়েশা আকুনতি তাখাফিনা ইয়া আইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু। বিশ্বনবী যখন দেখলেন আয়েশা আসলেন, আল্লাহর নবী বললেন, হে আয়েশা, কেন তুমি এসেছো? আকুনতি তাখাফিনা, তুমি কি শঙ্কিত? আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তোমার রাসূল তোমার উপর অবিচার করবেন। মানে হলো আজকে রাত্রটা তোমার সাথে সকল স্ত্রীদের যে ভাগ বন্টন করা ছিল, কোন রাত্রিতে কোন স্ত্রী ঘরে গিয়ে রাসূল রাত্রি যাপন করবেন, এটা প্রত্যেকের জন্য ভাগ বাটোয়ারা করা ছিল। আজকে রাত্রটা তোমার ভাগে আমি থাকবো, এটাই ছিল আমার নিয়ম। তুমি ভেবেছো কি তোমার রাত্রটা আমি অন্য স্ত্রীর কাছে ভাগ করে দিয়ে দিব? এই সংখ্যায় কি তুমি দৌড়ে আসছো নাকি? সুবহানাল্লাহ পড়েন। মেয়েদের মন একটু প্রশ্ন হতে পারে, তাই না? হতে পারে না, আমার ভাগ, এটা আমি শতভাগ নিব। ক্বালাত, আয়েশা বললেন, قد قلت وما بذلك ولكني ظننت أنك أتيت بعد نسائك يا رسول الله يا حبيب الله। এমনটাই আমি ধারণা করেছিলাম যে আজকে রাত্রে কি আপনি আবার অন্য কারো ঘরে আপনি চলে গেলেন নাকি? ফাকালা, তিনি বললেন, ও আয়েশা শুনে থাকো, আমি এমন নবী যিনি ইনসাফ করতেই তো পছন্দ করি, বেইনসাফি আমার জীবনে নাই। সুবহানাল্লাহ পড়েন। ও আয়েশা শুনে রাখো, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। আজকে এমন একটি রাত তোমার ভাগে পড়েছে যেই রাত্রিতে আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান হওয়ার কারণে প্রথম আকাশে বান্দার কাছাকাছি চলে আসে। সুবহানাল্লাহ। প্রথম আকাশে বান্দা কাছাকাছি চলে আসে, এসে তিনি কি করেন? ফায়াগফিরু লিয়াকসারা মিন আদাদিশ শা'রি গানামি কালব। এই রাত্রিতে আল্লাহ প্রথম আকাশে এসে যেই কাজটা করেন সেটা হলো, তৎকালীন সময়ের কালব একটা গোত্র ছিল, তারা সবচেয়ে বেশি ছাগল পালন করত, চড়াতো তারা সবচেয়ে বেশি ছাগল। আল্লাহর হাবিব বলেন, কালব গোত্রের ছাগলের যে পশম রয়েছে তত সম পরিমাণ গুনাহ যদি কোনো বান্দার আমল নামায় থেকে থাকে, শবে বরাতে আল্লাহ প্রথম আকাশে এসে তত পরিমাণ গুনাহ কোনো বান্দার আমল নামালে থাকলেও মাফ করে দেয়। কি আমল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে কি আমল করেছেন? জিয়ারতে কবর, মানে তিনি কবর জিয়ারত করতেন। তাহলে একটা আমল পাওয়া গেল, ঠিক কিনা বলেন? আবার অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করার পরে আয়েশার ঘরে তিনি গেলেন। যাওয়ার পরে বিশ্বনবী রাত্রিতে লম্বা সিজদা দিলেন, নামাজ আদায় করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নী যানানতু হাত্তা কবিদাত রূহুহু, আমি ধারণা করে নিয়েছি বিশ্বনবী হয়তোবা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এত লম্বা সিজদা, পা নড়ে না, হাত নড়ে না, মাথা নড়ে না, কোনো ফিসফিসানি শব্দ নাই, তাসবিহ পড়ে কোনো আওয়াজ নাই, রুকু দেয়, সেজদা দেয়, সেজদা এত লম্বা দিলেন, সেজদা থেকে তিনি আর উঠছেন না। তখন আমি বিশ্বনবীর পায়ে একটু চিমটি কাটলাম, ভাইবে একটু দেখি যে আল্লাহর নবী বেঁচে আছেন না পৃথিবী থেকে বিদায় নিলেন। যখন তার পাটা চিমটি কাটলাম তখন দেখলাম রাসূল তার পাটাকে নড়াচড়া করলেন। সুবহানাল্লাহ। আমি তখন ধরে নিলাম রাসূল মারা যায়নি, জীবিত রয়েছেন, নামাজ শেষ করলেন। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত বড় লম্বা সিজদা দিয়েছেন, আমার জীবনে কখনো এত লম্বা সিজদা আপনাকে করতে দেখি নাই। ও নবী, কেন এত বড় লম্বা সিজদা আপনি দিলেন? রাসূল বললেন, হে আয়েশা, তুমি তো জানো না এই রাত্রিটি এমন একটি রাত যে রাত্রিটি হলো মুক্তির রাত, ক্ষমার রাত। আল্লাহ তাআলা বান্দাকে অবারিতভাবে ক্ষমা করে দেন এই রাত্রিটি, সেটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আমার আল্লাহ আমারে এত বেশি নিয়ামত দিয়েছেন, এত বেশি নিয়ামত দিয়েছেন,
আমাকে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন, আমাকে কোরআন দিয়েছেন, আমার কারণে লাইলাতুন নিসফি মিন শাবান দিয়েছেন, আমার কারণে শাহর রমাদান দিয়েছেন, আবার আমার কারণে বান্দা ছোট্ট আমল করলে গুনাহ মাফ হবে ঘোষণা পেয়েছে। যে আল্লাহ আমার এত বেশি নিয়ামত দিল, আফালা ইয়াকুনু আবদান শাকুরা, আমি লম্বা সেজদা দিই কি আমি আমার রবের কৃতজ্ঞ গোলাম পরিচয় দিব না? সুবহানাল্লাহ পড়েন। যে বিশ্ব নবীর জীবনে একটা গুনাহ নাই, আছে কোনো গুনাহ? যে নবীর জীবনে গুনাহ স্পর্শ করে নাই, সেই নবী এই রাত্রিতে লম্বা সেজদা দিয়ে তার কৃতজ্ঞ গোলামের পরিচয় দিয়েছেন। আমার এবং আপনার গুনাহ মনে হয় নাই? জোরে বলেন আছে নাকি? তাহলে কি করে আমরা বলি এই রাত্রিতে ফজিলত নাই, গুরুত্ব নাই? বলবেন কোনদিন? এই রাত্রটা হলো ফজিলতের রাত, মর্যাদার রাত, ইবাদতের রাত, তাসবির রাত, গুনাহ মাফের ঘোষণা নেওয়ার রাত। প্রিয় ভাইরা আমার, বুদ্ধি আছে তো, জ্ঞান আছে তো, সচেতনতা থাকলে অবশ্যই রাত্রটা ইবাদতের মাধ্যমে কাটাতে হবে। ঠিক কিনা বলেন? খেল তামাশা হই হুল্লোড় করে এই রাত্রটা কাটানো যাবে না। এই রাত হলো ইবাদতের রাত, মুক্তির রাত। বলেন কিসের রাত? মুক্তির রাত। এবার আসেন